দুটো দারুণ সিনেমা ট্রেলার রিলিজ ডেট কিন্তু পিছিয়ে গেছে এবং এটার সেন্সর সার্টিফিকেট কিন্তু চলে এসেছে। প্রথম ছবি হচ্ছে বহুরূপী, যেটার কিন্তু সেন্সর সার্টিফিকেটে এর ট্রেলারের রান টাইম যেটা সেটা কিন্তু হচ্ছে 1 মিনিট। শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের ছবি, আবির চট্টোপাধ্যায় রয়েছেন এখানে এবং এটা কিন্তু এক্সপেকটেশন রয়েছে খুবই ভালো ব্যবসা করবে, পুজোর সময় রিলিজ হবে। এছাড়া রয়েছে এবছরের সবচেয়ে বড় ছবি খাদান, এবং খাদানের যে ট্রেলার সেই ট্রেলার কিন্তু কাট করা হয়েছে দারুণভাবে, যার ডিউরেশনটা দেখে সেটা হচ্ছে 1 মিনিট 23 সেকেন্ড। সেটা কিন্তু একটা দারুণ টাইম এবং ট্রেলার এরকমই হওয়া উচিত, ক্রিস্প হবে, মানে সবকিছুই দেখানো হবে অথচ কিছুই রিভিল করা হবে না এবং লোকের মধ্যে একটা এক্সাইটমেন্ট বিল্ড করবে। সেই হিসাবে কিন্তু 1 মিনিট 23 সেকেন্ডটা আমার মনে হয় দারুণ একটা মানে রান টাইম ট্রেলারের, এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আমরা ট্রেলার দেখতে পাবো খাদানের। এবং খাদানের ট্রেলার এলে কিন্তু একটা ঝড় উঠেই যাবে, কারণ এই ছবিটা এবছরের সবচেয়ে বড় এক্সপেক্টেড ছবির মধ্যে একটি, সবচেয়ে বড় কমার্শিয়াল ছবিও বলা যেতে পারে। পরের আপডেটে যেটা চলে আসবে সেটা হচ্ছে বক্স অফিস কালেকশন নিয়ে। আপনারা জানেন যে দুটো ছবি মুক্তি পেয়েছিল সম্প্রতি, একটি হচ্ছে বাবলি রাজ চক্রবর্তীর ছবি, আর একটা হচ্ছে পদাতিক সৃজিত মুখার্জির ছবি, যেখানে চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন আর বাবলিতে অভিনয় করেছেন আমাদের আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গাঙ্গুলি। এই দুটো ছবির কিন্তু ফার্স্ট উইকের গ্রস কালেকশন আমরা পেয়েছি একটি রিলায়েবল বক্স অফিস পেজ থেকে, এবং সেখানে বলছে যে পদাতিক কিন্তু বক্স অফিস কালেকশন যেটা করেছে সেটা হচ্ছে 31,75,000 টাকার মতো কালেকশন করেছে গ্রস ফার্স্ট উইকে, এবং বাবলি কিন্তু টোটাল প্রায় 73 লক্ষের মতো বক্স অফিস কালেকশন করেছে। এর ওপেনিং ডে কালেকশন খুবই ভালো ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখন লোকে সেরকমভাবে হলমুখী হচ্ছে না, বিভিন্ন সোশ্যাল ব্যাপারের জন্য কিন্তু এখন মানুষ সেরকমভাবে হলমুখী হচ্ছে না। আশা করা যাচ্ছে আবার এই সিনেমাগুলোর বক্স অফিস কিছুটা ইমপ্রুভ করবে আগামী দিনে যদি এগুলো হলে চলতে থাকে। পরের আপডেট রেস 4 কেটে রেস 4 এর জন্য কিন্তু দারুণ একটা আপডেট রয়েছে। যারা সাইফ আলী খানের ফ্যান ছিলেন তারা রেস 3 তে সাইফ ছিলেন না বলে অনেক দুঃখ পেয়েছিলেন, এবং তাদের জন্য কিন্তু দারুণ খবর আছে। সেটা হচ্ছে সাইফ আলী খান কিন্তু রেস 4 এ ব্যাক করছেন, কনফার্ম করছেন রমেশ তরানি যে টিপসের প্রডিউসার, এবং তিনি এই ছবিটা কিন্তু সাইফ আলী খানকে নিয়ে বানাবেন, এবং তার সঙ্গে অ্যাড হয়েছে নতুন দারুণ একজন অভিনেতা যার কিন্তু এখন বেশ ভালো একটা ফেস চলছে, সেটা সিদ্ধার্থ মালহোত্রা, এবং তিনি কিন্তু এই ছবিতে থাকবেন। যদি একটা কনফার্ম নিউজ এখনো আসেনি, তবে বলিউড হাঙ্গামা জানিয়েছে কিন্তু সিদ্ধার্থ মালহোত্রা থাকার কিন্তু একটা দারুণ চান্স রয়েছে। পরের আপডেট হচ্ছে বর্ডার 2 তে কিন্তু বরুণ ধাওয়ান থাকতে চলেছেন। আয়ুষ্মান খুরানা থাকার কথা ছিল, তিনি থাকছেন না, এখানে থাকবেন বরুণ ধাওয়ান। পরের আপডেট এসকে মুভিজের 18টা ছবি 2025-26 আসার কথা, তার ঝলক নিয়ে। এই ঝলকটা কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল আগস্ট মাসের শেষের দিকে, কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে হিমাংশু ধানুকা ডিসাইড করেছেন যে বর্তমান প্রেক্ষাপট বিচার করে এই ছবিগুলোর যে একটা ঝলক, একটা মানে ওভারঅল একটা রাউন্ড আপ যদি একটা দেখানো হয়, সেটা কিন্তু আগস্ট মাসের শেষে মুক্তি পাবে না, সেটা কিন্তু মুক্তি পিছোচ্ছে। সো বন্ধুরা, আপনাদের আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।